বান্টু, দাদুর ঘরটা পরিষ্কার করে দে তো। আরে এটা কি? হরি কাকা, এটা দাদুর বাক্স না, যেটাতে কাউকে হাত দিতে দিত না? হ্যাঁ চমু বল। দাদুর একটা বাক্স পেয়েছি, তুই তাড়াতাড়ি আয়, দুজন মিলে খুলবো। বালের বাক্স খুলতে যাচ্ছি, ঠিক আছে আসছি, দাঁড়া। দেখি দেখি কি বাংলাটা দেখাবি দেখি। পারলে খুঁজে দেখা, আমি থাকি পিতা, পেলে পাবি, না হলে গান মারাবি। আরে এটা তো দাদুর হাতে লেখা। এটা কি লেখা? এটা বাংলা লেখা। আরে আমার মানে হচ্ছে এটা এখানে কেন লেখা আছে? এটা তো ভাইজানের মুভির লজিকের মতো, খালি বেকার জিনিসটার জন্য এত কিছু। আমি জানি টাকা বা গুপ্তধনের সন্ধান পাবো। বাল ভাবি তুই এটা থেকে বালের জিনিস খালে ঢুকে দে। আরে ওটা কি? হয়তো বানার মাথা হারা। এ তো দাদুর হাতে লেখা, পর দেখি কি লেখা আছে। আমার জীবনের একটা অদ্ভুত ঘটনা লিখে রাখলাম। যদি আমার বয়সী কেউ এটা দেখে থাকো, তাহলে সে গুপ্তধনের সন্ধান পেতে পারে। সাল 1955, গাঁড় ফাটা রোদ। জল দান করো। আরে কি হলো, কি হলো, কি হলো? দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, দাঁড়া। এ ভাড়া কাঁপছে কেন? মরে যাবে নাকি রে? বাছা, বাবা তোর সেবায় সন্তুষ্ট। বল কি চাস তুই? বাবা, আপনি তো অন্তর্যামী, আমার সংসারের অবস্থা তো জানেন। আপনি যদি একটু পথ দেখিয়ে দেন। তথাস্তু। বোম শঙ্কর, এই নে গুপ্তধনের সংকেত। গুপ্তধন? হ্যাঁ, গুপ্তধন। তুই যদি এই সংকেতের উত্তর পাস, তাহলে তুই পাবি 7 রাজার ধন, হিরে মানিক সোনা চাঁদি সব কিছুই। এই কথাটা যারা জানে তাদের নাম হলো, এই যে সংকেতগুলো লেখা আছে, এগুলো কিসের সংকেত? তাই তো দেখছি। ভাবতে হবে কি লেখা আছে। তোর ছোট মাথায় এসব ঢুকবে না পাগলা চোদা, আমাকে দে।
আমি বাড়িতে নিয়ে গিয়ে দেখছি। কে আপনি মশাই? আমি হরিনাথের ছেলে গুড্ডু। বাবার খুব শরীর খারাপ, তাই আজ থেকে আমি কাজে আসবো। ঠিক আছে, আসুন। মা, এখানে দেখো। আসছি আসছি, একটু ঘুরে কেজি এলো। আরে তুই কটা লাগা? মনে হয় আমি পেয়ে গেছি, কিন্তু কিন্তু কি? কালকে আমার ঘরে চোর এসেছিল, মেবি দাদু ডায়েরিটার জন্য। বলিস কি? কিন্তু আমি একটা জিনিস খুঁজে পাচ্ছি না, এই ডায়েরিটার ব্যাপারে আমার দুজন ছাড়া আর কে জানলো? আমি তো কাউকে বলিনি। মানে আরে আমি বলেছি। কাকে বলেছিলি? কাল তুই বেরোনোর পরে শান্তিবাবু এসেছিল। কিরে বান্টু, আমি তো চলে গেলেন, কেমন আছিস? এই আছি আর কি। আর আপনি? ভালোই আছি আর কি। আসুন তাহলে। চলো। বলুন, আজ হঠাৎ এদিকে? দাদু যাওয়ার পর তোমরা কেমন আছো দেখতে এলাম। শান্তিবাবু যে অনেকদিন পরে এলেন, এক সময় কত আসতেন। ভালো আছেন তো? আরে জানেন তো, দাদুর একটা বাক্স পেয়েছি। সেই বাক্সতে একটা হাড় ছিল। হাড়? হ্যাঁ, হাড়। বুঝলি ভাই, দাদুর মাথা খারাপের পর থেকে শান্তি বাবার কোনোদিন এদিকে পা রাখেনি। এবার বুঝতে পারলাম চোরটাকে। কি পেয়েছিস বলেছিলি? তাছাড়া লেখাটা উদ্ধার করতে পারলি? হ্যাঁ, অ্যাকচুয়ালি এই সংখ্যাগুলো হলো একটা জায়গার কোঅর্ডিনেট। মানে? মানে ধর একটা জায়গা, ওই আমরা কালই বেরোচ্ছি। কোথায়? গুপ্তধন অভিযানে। তুই, আমি, সঙ্গে চাকর হরিনাথ। সে তো নেই, তার তো শরীর খারাপ। তার বদলে তার ছেলে আছে, গুড্ডু। ঠিক আছে, তবে গুড্ডুকেও নিয়ে নিবি। শান্টু, দেখতে পেলি কিছু? দেখেছি, ওরা শান্তির লোক, আর ওরা এখন আমাদের ফলো করবে। ওরা মনে হয় আমাদের ফলো করছে। ওরা শান্তির লোক, আর ওরা আমাদের
হ্যাঁ, শান্তির লোকেরা আমাদেরকে ফলো করছে। বাবুরা, অনেক রাত হলো, ঘুমিয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ, কাল অনেকটা পথ যেতে হবে, সবাই ঘুমিয়ে পড়ো। শান্তু ভাই, সর্বনাশ হয়ে গেছে, মনে হয় হাড় চুরি গেছে। জানি। এবার তাহলে কি হবে? দেখ, ওরা নিয়েও কিছু করতে পারবে না। নাম্বারগুলো কালকে রাতেই আমি মুছে দিয়েছি। আর ডায়েরিটা? আর ডায়েরিটা আমার ব্যাগের গোপন জায়গায় রাখা আছে। সাব্বাস, এই না হলে আমার বন্ধু। দাঁড়াও বাছাধনের দল, চললে কোথায়? আশা করি আপনি জানেন। ঠিক ঠিক, তবে দাও দেখি। কি আর দেবো, শব্দ নিয়ে গেছে। সব না, ডায়েরিটা দাও দেখি সোনারা। না শান্টু, দিবি না। আমার নাম শান্তি, লোকে আমায় বলে খান। আরে বস, কি বলছো? মুখ থেকে সত্যি কথা বেরিয়ে যাচ্ছে যে। আমার নাম শান্তি, চুপচাপ দিয়ে দে, না হলে করে দেবো অশান্তি। যা করার আছে করে খা। শান্তি, আমরা কিছু দিতে পারবো না। ভাই ভাই, এবার কি হবে? শান্তির ছেলে তো সব নিয়ে চলে গেল। এবার 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 শান্তির আগে আমরা গুপ্তধনের কাছে পৌঁছে যাবো। কিভাবে? তুই হয়তো খেয়াল করিসনি, শান্তির ছেলে ভুল করে আমার ব্যাগটা নিয়ে গেছে।
আর ডায়েরি আছে তোর ব্যাগে। তবে বেশ হয়েছে, চল তবে বেরোনো যাক গুপ্তধনের সন্ধানে। কিন্তু তোর এই অবস্থা। কোচ পারোয়া নেই। কই রে বাড়া, কিছু তো পেলাম না। আমিও তো কিছু পেলাম না। আচ্ছা হাতটা বের কত। বের কর। চল কোথায়? চল না। এই গাছটা মনে হয় এটা, আর এর আশেপাশে এই ত্রিশূলটা খোঁজ। আচ্ছা ঠিক আছে, খুঁজছি তাহলে। পেলি না। তাহলে মনে হয় এটা নয়। আরে ওটা কি?
আচ্ছা ধনেরা, তাও তো দেখি গুপ্তধনের বাক্সটা। এ কি নকশা, আবার অর্ধেক, গুপ্তধন কোথায়? এ কি, তোদের মরার ইচ্ছা হচ্ছে? আমার দিকে বন্দুক বাগিয়েছিস? না, তোদের দ্বারা কিছু হবে না। তুই কে গুড়মারানি? আমি সেই যার প্ল্যানে এই সব কিছু হয়েছে। কি বিশ্বাসঘাতক? কে? আমি বিশ্বাসঘাতক? আমি? জল, আমায় কেউ জল দাও, জল দান করো। আরে কি হলো, কি হলো, কি হলো? দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, দাঁড়া দাঁড়া। এই ভাড়া কাঁপছে কেন? মরে যাবে নাকি রে? না না, ঘোনাকে ডাকি। ঘোনা, ঘোনা আয়। বাছা, বাবা তোর সেবায় সন্তুষ্ট, বল কি চাস তুই? বাবা, আপনি তো অন্তর্যামী, সংসারের সব অবস্থা তো জানেন, যদি কোনো পথ দেখিয়ে দেন। তথাস্তু। এই নে গুপ্তধনের সংকেত, আর তোর জন্য রইল এই মানচিত্র। জয় বাবা জয়। তুই আমাকে নকশাটা দিয়ে যাস তো। কেন বাড়া? আমি মনে হয় খুঁজে পেয়ে গেছি, তুই তো নকশাটা দে তো। ঠিক আছে, তাহলে দুজন একসঙ্গে খুঁজবো চল। সব খুঁজলাম আমি, তোকে কেন ভাগ দেবো? কিন্তু ভাই, এতে তো দুজনেরই ভাগ আছে। তুই নকশাটা দে, ভাগ দেবো না আমি। তাহলে আমি দিতে পারবো না। কেন তুই দিতে পারবি না? শালা আমাকে দেবে না। উঠ বাড়া, নকশা দে। তারপর বাবা কোমা থেকে ফিরে আমাকে সব বলেছে। এবার বল বিশ্বাসঘাতকটাকে। কিন্তু আমার লোকে হাত করলে কি করে? সিম্পল, গুপ্তধনের ভাগ দেবো বলে। শালা শুয়োর, আমাকে ইউজ করেছিস। গুপ্তধন আমার, শুধুই আমার, শুধুই আমার, শুধুই আমার। হে গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর ভিডিওর কোন পার্টটা ভালো লাগলো কমেন্টে জানাও, আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে দাও। আর এইরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দাও। এ কি, তোদের মরার ইচ্ছা হচ্ছে নাকি? সরি সরি, ভুলেছি। এবার বল বিশ্বাসঘাতকটা কে? না শান্তু, শান্ত তোমার দাদা আমি ধরে লুন। আগে আইছে রে, হাত নাম কাইবি, ধরবি। এই রোল ক্যামেরা, হাত মত গেল। এই ধরিয়া তো লাভ নয়, তারপরে তো হাত তুলে না। এটা অ্যাকশন। কত ভালো হাত মারবি? হ্যাঁ, কত মাল হাত মারবি? এসে কাঁপছে কেন? মরে যাবে নাকি রে? বাবা, আপনি তো অন্তর্যামী। কেন তুই দিতে পারবি না? আরে তোর দিচ্ছি। আরে ওদিকে আর যাইস না, সেদিকে ঠেলে দে। ঠেলে দেবো, আগে আয়, তোর মাথা না পড়বে। হ্যাঁ, হাড় হাড়